আজ থেকে ৫,০০০ বছর আগে জন্মাষ্টমীর রাতে এই কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যখন কংসের অত্যাচারে সারা পৃথিবী অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন দেবতাদের প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে অবতীর্ণ হন। এই সেই কৃষ্ণ জন্মভূমি মথুরা। যমুনা তীরে পৌরাণিক এই শহর, যেখানে অলিতে গলিতে রয়েছে বহু মন্দির, বহু তীর্থ, যা আজও ভগবান শ্রীকৃষ্ণের নানান লীলার সাক্ষী। আদি বরাহ পুরাণে বলা হয়েছে, কেউ যদি মথুরায় এসে যমুনায় স্নান করে কৃষ্ণ জন্মস্থানে কেশবদেবকে দর্শন করে, তিনি গোলক বৃন্দাবন ধাম লাভ করেন। তাই আজকে আমরা চলে এসেছি কৃষ্ণ জন্মভূমি মথুরা দর্শন করতে। এই সম্পূর্ণ ব্লগটিতে আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ, আমি দামোদর চৈতন্য দাস আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মথুরায় কৃষ্ণ জন্মস্থানে। আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণ জন্মস্থান মন্দির। মথুরা বৃন্দাবন দর্শন করতে এলে আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরায় জন্মস্থান মন্দিরে আসবেন। তো আপনারা এখানে কিভাবে আসবেন সেটা আপনাদেরকে একটু বলে দিই। মথুরা স্টেশন থেকে জন্মস্থান একদম কাছেই। আপনারা কলকাতা বা হাওড়া থেকে সাপ্তাহিক যে ট্রেনগুলো আছে সেই ট্রেন ধরে চলে আসতে পারেন সোজা মথুরা। কলকাতা থেকে দুটো ট্রেন ছাড়ে, আগ্রা ক্যান্ট উইকলি আর গোয়ালিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, আর হাওড়া থেকে ছাড়ে মথুরা চম্বল এক্সপ্রেস। আর দিল্লি থেকেও অনেক ট্রেন রয়েছে। আপনার সারাদিনে আধা ঘন্টা অন্তর অন্তর দিল্লি থেকে মথুরার ট্রেন পেয়ে যাবেন। মথুরা জংশন স্টেশন থেকে জন্মস্থান প্রায় ৩.৫ কিলোমিটার। আমরা এখন টোটো ধরে জন্মস্থানের দিকে যাচ্ছি। বৃন্দাবন থেকেও মথুরায় আসার জন্য আপনারা অটো পেয়ে যাবেন, এবং বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে ইলেকট্রিক এসি বাস ছাড়ে, আপনারা সেই বাসে ধরে জন্মস্থানে নেমে যাবেন। শ্রীকৃষ্ণ জন্মস্থান মন্দির কিন্তু ভোর ৫টা থেকে দুপুর ১২:৩০ অবধি খোলা থাকে, আর বিকেল ৪টে থেকে সন্ধ্যে ৮:৩০ অবধি খোলা থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন পৌঁছে গেছি আমরা কৃষ্ণ জন্মস্থান। ভগবান শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ মহারাজ যখন মথুরা ও সুরসেনের রাজা হয়েছিলেন, তখন তিনি সমস্ত ব্রজমণ্ডলে বিভিন্ন তীর্থগুলিতে শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তিনি মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানে কেশব দেবজির বিগ্রহ প্রতিষ্ঠা করেন, এবং এই জন্মস্থানে একটা অপূর্ব সুন্দর মন্দির তৈরি করেছিলেন। সেই আকাশ ছোঁয়া মন্দিরের দেওয়ালে হিরে, মণি, মাণিক্য আরো বিভিন্ন রকমের রত্ন বসানো ছিল। কালক্রমে এই মন্দিরটি ভগ্নপ্রায় হয়ে গেলে উজ্জয়িনের সম্রাট বিক্রমাদিত্য এই মন্দিরটি সংস্কার করে একটি ভাব্য মন্দির করে দেয়। এই শ্রীকৃষ্ণ জন্মস্থান মন্দিরকে অনেকবার ভাঙা হয়েছে। এই মন্দিরকে যতবার ভাঙা হয়েছে ততবার আবার নতুন করে নির্মাণ করা হয়েছে। গজনীর সুলতান মাহমুদ এই মন্দির লুটপাট করে প্রচুর হীরা, মণি, মাণিক্য নিয়ে চলে যায়। তারপরে আবার আলাউদ্দিন খিলজি মথুরা আক্রমণ করে ব্যাপক লুটপাট চালায় ও মন্দিরটিকে পুরো ধ্বংস করে দেয়। তারপরে জাট রাজারা পুনরায় এখানে শ্রীকৃষ্ণ জন্মস্থান মন্দির বানায়। পরে অরঙ্গজেব সেই মন্দিরটিও ভেঙে দিয়ে কৃষ্ণ জন্মস্থানে একটি মসজিদ তৈরি করে। স্বাধীনতার পরে ওই মসজিদের পাশে এখন একটি মন্দির তৈরি করা হয়েছে। তো আসুন আমরা এখন সেই মন্দিরটি দর্শন করতে যাব। মন্দিরের সামনেটায় সবসময় পুলিশ ব্যারিকেড দেওয়া থাকে, আর মন্দিরে কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢোকা অ্যালাউড না। তাই মোবাইল ক্যামেরা থাকলে বাইরে কাউন্টার আছে, সেখানে রেখে যেতে হবে। আপনারা যে হোটেল বা লজে রয়েছেন সেখানেও রেখে আসতে পারেন, কারণ মোবাইল আর ক্যামেরা নিয়ে কিন্তু জন্মস্থান মন্দিরে ঢোকা অ্যালাউড না। মন্দিরের সামনে অনেক দোকান রয়েছে। এখানে গোপালের শৃঙ্গার, গোপাল নিয়ে যাওয়ার বাস্কেট, গোপালের বিগ্রহ, ময়ূর পাখা, ঠাকুরের ড্রেস বিক্রি হচ্ছে। মথুরার একটা বিখ্যাত জিনিস হচ্ছে মথুরার প্যারা। এটা একদম দুধকে ঘন করে তৈরি হয়, একদম পিওর খাঁটি দুধের প্যারা এখানে পাওয়া যায়। যাতে আপনারা এই প্যারাটা বাড়িতেও নিয়ে যেতে পারেন, কারণ ট্রেনে করে নিয়ে গেলেও নষ্ট হয় না। ফ্রিজ ছাড়াও এই প্যারা অনেক দিন বাইরে ভালো থাকে। হাঁটতে হাঁটতে এখন আমরা
শ্রীকৃষ্ণ জন্মস্থান মন্দিরের মেন গেটের সামনে, একদম মেন যে গেটটা, সেই গেটটার কাছাকাছি চলে এসেছি। এই যে দেখুন, সামনেই যে বড় গেটটা দেখতে পাচ্ছেন, যার ওপরে ওই অর্জুনের সামনে ভগবান শ্রীকৃষ্ণ পার্থসারথী হয়ে রথে নিয়ে যাচ্ছে, ওই যে রথ রয়েছে, এইটাই হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমির অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্মস্থানের মেন গেট। এই মন্দিরের মধ্যে কংসের কারাগার আছে, মানে কংসের কারাগারের মতো একটা রেপ্লিকা বানানো আছে। আর মন্দিরে রাধা কৃষ্ণ, রাম সীতা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ রয়েছে। এবং এই মন্দিরে অষ্টপ্রহর কীর্তন হয়। মথুরায় এক অত্যাচারী রাজা ছিল কংস। এই কংসের অত্যাচারে পীড়িত হয়ে স্বয়ং পৃথিবী দেবী গাভী রূপ ধরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। তখন দেবতাদের প্রার্থনায় ভগবান বললেন যে তিনি ভূভার হরণের জন্য বসুদেব ও দেবকীর পুত্র রূপে জন্মগ্রহণ করবেন। এদিকে কংস যেদিন তার বোন দেবকী ও বসুদেবের বিবাহ দিয়েছিলেন, সেই দিন এক দৈববাণী হয় যে এই দেবকীর অষ্টম গর্ভে যে সন্তান জন্মাবে সেই তোমার মৃত্যুর কারণ হবে। এই শুনে কংস রেগে গিয়ে তার বোন দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দি করে। দেবকীর একে একে 6টি সন্তান হয়, যাদেরকে কংস ওই কারাগারের মধ্যেই নিষ্ঠুরভাবে বধ করে। তারপর দেবকী মাতার সপ্তম গর্ভে বলরামের আবির্ভাব হয়। তাকে যোগমায়া আকর্ষণ করে রোহিণী মাতার গর্ভে স্থাপন করে। তারপরে জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্রে দেবকী মাতার অষ্টম গর্ভে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। এই সেই কংসের কারাগার ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান, যেখানে স্বয়ং বজ্রনাভ মহারাজ কেশব দেবজিকে প্রতিষ্ঠা করে। আসুন ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানে সেই দাপর যুগের কেশব দেবজিকে দর্শন করি। মন্দিরে ভক্তরা বসে খুব সুন্দর ভজন কীর্তন করছে। ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি একটা স্বাভাবিক প্রীতি আছে। তারা সকালবেলায় উঠে স্নান করে মন্দিরে চলে আসে গিরিরাজজিকে জল চড়াতে। কেশব দেবজিকে দণ্ডবত প্রণাম করে নিলাম। কেশব দেবজি কি জয়, কৃষ্ণ জন্মভূমি কি জয়, আজ কি আনন্দ কি জয়। আপনারাও কমেন্টসে জয়ধ্বনি দিন। আমি দণ্ডবত প্রণাম করে কেশব দেবজিকে পরিক্রমা করে নিলাম। খুব অপূর্ব দর্শন করলাম জন্মস্থানে কেশব দেবজিকে। আর আমার ভাগ্য এতটাই ভালো যে একদম দর্শন আরতির সময় এসেছি। তাহলে দর্শন আরতিটা দর্শন করে নিই। ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান এবং কেশব দেবজিকে দর্শন করে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানান। আর এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করুন, যাতে তারাও ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান ও কেশব দেবজিকে দর্শন করতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেক বেশি উৎসাহ দেয় এরকম ভিডিও বানানোর জন্য। আজকের এই ব্লগটা এই পর্যন্তই। এরপর দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। হরে কৃষ্ণ।